হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এবং আমার দুই বন্ধু চলে যাচ্ছি সোজা জাপানে। আমরা আমাদের দামড়া পায়ে হাঁটতে হাঁটতে উঠে পড়লাম প্রাইভেট বিমানে। প্রাইভেট বিমান থেকে রাস্তাটার সৌন্দর্য মারাত্মক লাগতেছিল। তারপর আমরা প্রাইভেট বিমান থেকে ল্যান্ড করি বাস টার্মিনালে। আর আমাদের জন্য সামনেই ওয়েট করতেছিল আমাদের প্রাইভেট হেলিকপ্টার। যেই কথা সেই কাজ, আমরা তাড়াতাড়ি করে উঠে পড়ি আমাদের প্রাইভেট হেলিকপ্টারে। এদিকে আমি হেলিকপ্টারের পাখার উপর বসে ভাবতেছিলাম আমরা তো জাপান যাব, কিন্তু ভাষা তো জানি না। সেজন্যই আমরা ভাষা শেখার জন্য হেলিকপ্টার চালক মামাকে বলি, মামা আমাদেরকে কোচিং সেন্টারের সামনে নামিয়ে দিয়েন। ফাইনালি আমরা জাপানিজ ভাষা শেখার জন্য কোচিং সেন্টারে চলেই আসলাম। আমি তো ভাই এখন উপরে তাকে পুরোই অবাক, আমাদের নাকি 5 তলা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আমরা আবারও আমাদের দামড়া পেয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। পুরো মাউন্ট এভারেস্ট জয় করে আমরা চলে আসলাম দরজার সামনে। এখানে উঠে আকাশের ভিউটা দেখে আমাদের ওঠার কষ্টটা যেন ডিটারজেন্ট দ্বারা ধুয়ে গেল। এরপরে আমরা স্যারের রুমে ঢুকে পড়ি। স্যারের সঙ্গে আমাদের আগে থেকে কথা বলা থাকায় স্যার আমাদের হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। কাগজে কি সব চিংচাং পং লেখা ছিল। আজকে আমাদের ছিল ফ্রি ক্লাস। তারপর স্যার আমাদেরকে বোর্ডে বোঝায় এটা কোনো চিংচাং পং নয়, এটা হলো অ আ রসই। তো স্যার আমাদের কিছুক্ষণ শেখানোর পরে আমাদের বোর্ডে ডাক দেয় এই চিংচাং পং লেখার জন্য। তারপর আমরা ক্লাসটা শেষ করে চলে যাই ব্যালকনিতে আকাশটা উপভোগ করতে। কিন্তু তার মাঝে এসব কি লেখা, এইসব চিংচাং পং লেখা আমাদের মাথার ব্রেনকে জিলাপির মতন পেঁচিয়ে দিয়েছে। আর এই প্যাঁচানোর জন্য আমরা ডিসিশন নিই ঝিনাদার ভাইরাল বিরিয়ানিটা খেতে যাব। যেই কথা সেই কাজ, আমরা আবারও আরাবপুর থেকে আমাদের প্রাইভেট হেলিকপ্টারে উঠে পড়ি। হেলিকপ্টারওয়ালা মামা আমাদেরকে বিরিয়ানির দোকানের সামনে লাভিয়ে আবার সে উড়ে চলে যায়। এদিকে আমার বন্ধুরা 4 দিনের ক্ষুধার্ত বাঘের মতন খ ধরছে। তারপর আমরা খাওয়া শেষ করে আরো একটি হেলিকপ্টার নিয়ে নিই এবং রওনা দিয়ে দিই বাস টার্মিনালের দিকে। এই সুন্দর জায়গাতে আমরা কিছু ভিডিও এবং ছবি তুলি। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, তোমরা তাড়াতাড়ি ফলো দিয়ে দাও।